শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে, সাথে পিঠাপুলি দিনও শেষ হয়ে যাচ্ছে। আবার শীতকালের অপেক্ষা করতে হবে এত মজার মজার পিঠাপুলি খাওয়ার জন্য। আমরা বাঙালি, আমাদের সবসময় পিঠাপুলি খেতে অনেক বেশি ভালো লাগে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করছি। আম্মু সেদিন ভাপা পিঠা বানিয়েছিল, অনেক মজা হয়েছিল। ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে আম্মু প্রথমে গুঁড়ি, লবণ আর পানি দিয়ে হালকা একটু শুকনো শুকনো করে মেখে নিয়েছে। এখন এগুলো চেলে নিয়েছে। এগুলো হালকা ভেজা আর একটু ঝুরঝুরে আছে, তোমরা দেখতে পাচ্ছ টেক্সচারটা। এখানে গুড় নিয়ে নিয়েছে, এগুলো পাটালি গুড় ছিল। আর এখন নিয়ে নিয়েছে নারকেল। তো এখানে আম্মু পিঠাগুলো সুন্দর ভালোভাবে পিঠার সাঁচে লেয়ার করে এগুলো বানিয়ে নিচ্ছে। তো এখানে প্রথমে দিয়ে দিয়েছে গুঁড়ি, তারপর দিয়ে দিয়েছে নারকেল, এখন দিয়ে দিচ্ছে গুড়। আমি গুড়টা একটু খেতে বেশি পছন্দ করি, তাই ভিতরে গুড় দিয়েছে। গুড় না দিয়ে আম্মু সাদাও বানায় আমার আপুর জন্য। তো এই যে এখন বাকি অংশটা আবার গুঁড়ো দিয়ে ঢেকে দিয়েছে। এখন গুড়ির উপর আবার আম্মু গুড় ছিটিয়ে দিচ্ছে। এই যে, তো এখন এখানে একটা পিঠা পুরোপুরি লেয়ার করা কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক সুন্দরভাবে লেয়ারগুলো আম্মু কমপ্লিট করেছে। এখন এগুলোকে দিয়ে দিচ্ছে। এই যে দেখো মাটির কলস, এখানে এগুলোকে ভাপে দিয়ে দিচ্ছে। মাটির কলসে ভাপে দিলে ভাপা পিঠা অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি সফট হয়। তো এখন আম্মু এখানে তোমরা পুরো প্রসেসটা দেখতেই পাচ্ছ, এভাবে বানিয়ে নিচ্ছে। একদম শীতকাল একটা ফিল আসছিল যখন আম্মু মাটির কলসে এটা দিচ্ছিল, অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। তো এখন তোমাদেরকে একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, ছুরিটা রাখার সাথে সাথেই সুন্দরভাবে পিঠাটা কেটে যাচ্ছে। এই যে দেখো ভিতরে গুড়ের লেয়ারটা কত সুন্দর লাগছিল। আমি তো অনেকগুলো খেয়েছি। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে। শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে, সাথে পিঠাপুলি দিনও শেষ হয়ে যাচ্ছে। আবার শীতকালের অপেক্ষা করতে হবে এত মজার মজার পিঠাপুলি খাওয়ার জন্য। আমরা বাঙালি, আমাদের সবসময় পিঠাপুলি খেতে অনেক বেশি ভালো লাগে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করছি। আম্মু সেদিন ভাপা পিঠা বানিয়েছিল, অনেক মজা হয়েছিল। ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে আম্মু প্রথমে গুঁড়ি, লবণ আর পানি দিয়ে হালকা একটু শুকনো শুকনো করে মেখে নিয়েছে। এখন এগুলো চেলে নিয়েছে। এগুলো হালকা ভেজা আর একটু ঝুরঝুরে আছে, তোমরা দেখতে পাচ্ছ টেক্সচারটা। এখানে গুড় নিয়ে নিয়েছে, এগুলো পাটালি গুড় ছিল। আর এখন নিয়ে নিয়েছে নারকেল। তো এখানে আম্মু পিঠাগুলো সুন্দর ভালোভাবে পিঠার সাঁচে লেয়ার করে এগুলো বানিয়ে নিচ্ছে। তো এখানে প্রথমে দিয়ে দিয়েছে গুঁড়ি, তারপর দিয়ে দিয়েছে নারকেল, এখন দিয়ে দিচ্ছে গুড়। আমি গুড়টা একটু খেতে বেশি পছন্দ করি, তাই ভিতরে গুড় দিয়েছে। গুড় না দিয়ে আম্মু সাদাও বানায় আমার আপুর জন্য। তো এই যে এখন বাকি অংশটা আবার গুঁড়ো দিয়ে ঢেকে দিয়েছে। এখন গুঁড়ির উপর আবার আম্মু গুড় ছিটিয়ে দিচ্ছে। এই যে